আমরা আশা করতেছি যে হামজা চৌধুরীর কারণে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে। হামজা চৌধুরীর ছোঁয়ায় আমাদের যে লোকাল ফুটবলার আছেন তারা উৎসাহিত হবেন, তাদের যে লেগেন্সিগুলো আছে এগুলো আরও উন্নতি করার চেষ্টা করবেন। অবশেষে হামজা চৌধুরী বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে জার্সি পরে সে প্রথম ম্যাচ খেলবে। সে এখানে আসার পরে আজকে হবিগঞ্জে চলে যাবে ইনশাল্লাহ। কালকে বিকালে লাস্ট ফ্লাইটে সে বাংলাদেশ বিমানে সে ঢাকায় ল্যান্ড করবে এবং ঢাকায় একদিন প্র্যাকটিস করবে, তারপরে সে ইন্ডিয়াতে চলে যাবে। আমরা দেশবাসীর কাছে দোয়া করব এই হামজা চৌধুরীর অনুপ্রেরণা নিয়ে আমরা যেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নবনির্বাচিত কমিটি আছে সাবিদ আউয়াল সাহেবের নেতৃত্বে আমরা ফুটবলকে যেন আগায় নিয়ে যেতে পারি, আমাদের এই প্রত্যাশা সকলের কাছে। ফার্স্ট অফ অল চ্যাম্পিয়ন্স লিগের মতো একজন ফুটবলার আমরা সিলেটও আইছে একটা আমরা সিলেটবাসীর লাগিন মানে অনুপ্রেরণার একটা কথা। আর হামজা চৌধুরী আওয়াতো যে বাংলাদেশ টিমটা লগালগ যেন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যাবো কি আমরা এই আশাটা রাখা বুকামি। তবে হামজা চৌধুরীর লাখান একটা মানে প্লেয়ারের টাইম, বিশ্বমানের প্লেয়ারের টাইম আমরা জামাল বুয়া খৈন কিতাব মুরসালিন খৈন তারা অনেক কিছু শিখতে পারবো। তারা ধীরে ধীরে মনে করেন আমরা যে টিমটারে আছে বাংলাদেশ টিমটারে আছে ফিফা র্যাঙ্কিংও আস্তে আস্তে আগুয়াই নিব। আমরা হামজা চৌধুরীর জন্য আসছি, জি আমরা হামজাকে দেখার জন্য আসছি। আমরা জানি হামজার মাধ্যমে আমাদের বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সামনের দিকে। আর হামজা চৌধুরীর মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল টিম একদিন বিশ্বকাপের মঞ্চে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। আর সামনে তো 20 তারিখে আমাদের ভারতের সাথে আমাদের বাংলাদেশের ম্যাচ, তো আমরা 25 তারিখে খেলা, তো আমরা হামজা চৌধুরীর জন্য শুভকামনা জানালাম এই বলে। হ্যাঁ, আমি একজন পর্তুগাল প্রবাসী, তো আমার বাসা সিলেটে। তো শুনছি হামজা চৌধুরী আসতেছে, তো ঘুম ছেড়ে চলে আসছি যে হামজাকে দেখবো। অবশ্য আমি পর্তুগালে আছি যেহেতু অবশ্য অনেক ফুটবল ম্যাচ দেখতে পারি, তারপরে হামজাকে দেখার জন্য চলে আসছি যে হামজা আমাদের সিলেটের একটি গর্ব বিষয়। আর ওর জন্য এক্সাইটেড আসলে যে চলে আসছি দেখবো ওকে।